আপনি ফেসবুক বা ইউটিউবে ভিডিও আপলোড করতেছেন, দিনের পর দিন ভিডিও আপলোড করে যাচ্ছেন, কিন্তু আপনার ভিডিওতে কোনো প্রকার ভিউজ আসতেছে না, কোনো প্রকার আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না। তাহলে আপনি এখন কি করবেন? ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে আপনার করণীয় কি থাকবে, সেটা অবশ্যই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। তো আপনারা কি করতেছেন? আপনারা ভিডিও আপলোড করার পরে কিন্তু অনেক কাজ করতেছেন, যে কাজগুলো আসলে ফেসবুক চাচ্ছে না। তো সেই কাজগুলো কিন্তু আপনারা করেন। সেই কাজগুলোর মধ্যে কি? আপনি অডিয়েন্স নিয়ে আসার জন্য অনেকের লাইক কমেন্ট করে আবার অনেকের পাশে থাকার চেষ্টা করতেছেন। তো এটাকে অবশ্যই অনেকেই বলে যে ফেসবুকের সাপোর্ট। তো ফেসবুকের সাপোর্ট কাকে বলে? ফেসবুকের সাপোর্ট কিভাবে করতে হয়, ফেসবুকের সাপোর্ট কিভাবে করবেন, আর কিভাবে নিজের ভিডিও ভাইরাল করবেন। তো নিজের ভিডিও ভাইরাল করতে হলে আপনার কয়েকটা জিনিস অবশ্যই আপনাকে মেনে চলতে হবে। তার প্রধান কাজ হচ্ছে আপনাকে নিজের কন্টেন্ট কেমন হচ্ছে তার উপরে নজর দিতে হবে। আপনার অডিয়েন্স কেমন ধরনের ভিডিও চাচ্ছে তার উপরে নজর দিতে হবে। তো আপনি আজকে একটা ভিডিও আপলোড করলেন, আপনি ঠিক রাত 9টা 10টা বা 8টা বা সন্ধ্যা 7টা আপনি ভিডিও আপলোড করেন। ভিডিও আপলোড করার পরে আপনার কাজ হবে পরবর্তী দিন কোন ভিডিও আপলোড করবেন এবং তার টপিকটা কি হবে সেটা খুঁজে বের করা। তো আপনি ভিডিও আপলোড করার পরে আপনি ওই ফোন থেকে টোটালি বেরিয়ে চলে যান, যে পরবর্তী দিনের জন্য আপনি চিন্তা করেন যে কি ধরনের টপিক আপনি তৈরি করবেন। আজকে একটা টপিক আপনি আপলোড করলেন, কালকে আপনি কি টপিকটা আপলোড করবেন সেটা নিয়ে আপনি এবার চিন্তা ভাবনা করতে থাকুন। টোটালি আপনার ফোনের সাথে সম্পর্ক বাদ দিন। তারপরে আপনি দেখেন যে আপনি কোন টপিক নিয়ে ভিডিও করবেন, সেই টপিক অনুযায়ী আপনি একটা ভিডিও স্ক্রিপ্ট তৈরি করেন। তারপরে ওটাকে রিহার্সাল করেন। এরপরে আপনি ওটা ভিডিও তৈরি করার জন্য একটা জায়গা নির্ধারণ করেন এবং স্থান নির্ধারণ করেন। আপনি সেই অনুপাতে একটা ভিডিও তৈরি করেন এবং সেই ভিডিওটা প্রতিদিনে আপলোড করার জন্য আপনি শুটিংয়ে চলে যান এবং ভিডিওটা শুট করেন। এবার ভিডিওটা শুট করা হয়ে গেলে আপনার কাজ হবে কি? ভিডিওটা সুন্দরভাবে এডিট করা। কিভাবে এডিট করলে, কোন প্রকার উপায়ে এডিট করলে আপনার অডিয়েন্স আপনার ভিডিওটা দেখবে, সেভাবে আপনি এডিট করেন। সেভাবে এডিট করার পরে আপনি ভিডিওটা প্রস্তুত করেন। তো এই যে কাজগুলো আমি বললাম, এই কাজগুলো করতে করতে কিন্তু আপনার ঠিকই সারাদিন পার হয়ে যাবে এবং পরবর্তী দিন আবার ভিডিও আপলোড করার সময় এসে যাবে। তাহলে আপনি কখন সময় পাইলেন অন্যের ভিডিওতে লাইক কমেন্ট করার বা অন্যের পরিবারে ঢুকে ঢুকে কমেন্ট করার? তো এই সুযোগগুলো আপনি পাবেন না। সর্বশেষ আমি আপনাদের কয়েকটা কথা বলবো, সেটা হলো, আপনাকে আমি একটু আগেই বললাম যে কমেন্ট করার সুযোগ পাবেন না, অন্যের পরিবারে ঢোকার সুযোগ পাবেন না। এরপরে আপনি যদি রাত্রে ভিডিও আপলোড করার পরে টপিক লেখার পরে সেই টপিক অনুযায়ী রিহার্সাল করে নিজেকে ক্লিয়ার করার পরে যদি একটু সময় পান, তাহলে আপনি এবার ফেসবুকে ঢুকবেন এবং ভিডিও স্ক্রল করে করে যে ভিডিওগুলো আপনার পছন্দ হবে ভিডিওতে আপনি লাইক কমেন্ট করার সুযোগ পাবেন। আর সেই সময় আপনি আপনার পরিচিত মানুষদের ভিডিও আপনার সামনে আসবে, আপনার শুভাকাঙ্ক্ষীদের ভিডিও আপনার সামনে আসবে, সেগুলোতে আপনি লাইক কমেন্ট করে তাদের পাশে থাকতে পারেন। কারণ আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, আপনি যদি কারোর লাইক কমেন্ট করেন তাহলে সে কিন্তু আপনার লাইক কমেন্ট করবে। তখন ওইটা কি হবে? আপনার পেজে কিন্তু তারা আপনার কমেন্ট ধরে আসবে। আর ফেসবুক কিন্তু এটা চায় না যে একজনকে আপনি ডেকে নিয়ে আসেন। তো এই কারণে আমরা যেহেতু এগুলো এতদিন করেছি, আপনি হয়তো বা বলবেন, আমার ভিডিওটা শেষ পর্যন্ত যারা দেখছেন তারা হয়তো বা এরকমই বলবেন যে ভাইয়া এতদিন ধরে আপনি যেটা বলে আসছেন আর সেটা এখন আপনি কেন মানা করতেছেন? আসলে এতদিন ধরে আমি নিজেও বুঝতাম না। আমি এতদিনে বুঝতে পেরেছি, প্রায় 9 মাস অধিক আমি কাজ করি। তো এই 9 মাসের অধিক কাজ করার পর আমি বুঝতে পেরেছি যে এগুলো করলে আসলেই ফেসবুক আমাদের ভিডিও কখনো ভাইরাল করবে না। আপনি যদি সারাদিনে 300 মানুষকে কমেন্ট করেন, ওর থেকে হয়তো বা 200 মানুষ আপনার ভিডিওটা দেখে, আর হয়তো 250 জন মানুষ বাইরের থেকে দেখে। ভিডিও আপলোড করার পরে 250 জন মানুষ হয়তো বাইরের থেকে দেখে। তো এইটা করা আপনার জন্য কোনো প্রকার শুভকর হবে না। আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে গেলে আপনাকে কখনো এইভাবে মানুষজন ডেকে ডেকে এনে, আপনি কতজন ডাকতে পারবেন সারাদিনে? 300 জন ডাকেন, তার বেশি রাখতে পারবেন না। তো অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।